নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাজব্যান্ড হঠাৎ করে ফোন করে বলছে ভাত খেতে ইচ্ছা করছে না, অন্য কিছু বানাও ভাতের বদলে। তাই তার আবদার মেটাতেই আজ আমি কি বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো। ভাত আমার আগেই হয়ে গেছিলো, তাই এখানে 2 বাটি মতো ভাত রয়েছে। পনির ভেজ পোলাও বানাবো, তাই পনিরগুলোকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, ছোট ছোট পিস করে নিয়েছি। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পাকা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, গোলমরিচ, চিনি, গোটা গরম মশলা আর কাজু আর কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। ফ্রাইং প্যানে 1/2 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। এই রান্নায় যেহেতু আমি অলরেডি ভাত বানিয়ে নিয়েছিলাম, তাই বেশি ঘি বা তেলের প্রয়োজন হবে না। আমি এখানে ঘি দিয়েই করছি পুরো রান্নাটা, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। ঘিতে আমি পনিরের যে টুকরোগুলো ছিল সেগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে একটা বাটিতে তুলে রেখেছি। আমি কিন্তু পনিরে কোনো রকমভাবে কোনো কিছু মেশাইনি, কোনো লবণ হলুদ কিছু না, শুধু পনিরটাকেই হালকা করে ঘিতে ভেজে নিয়েছি। আবারও সেই ফ্রাইং প্যানেই আমি 1/2 টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা আর পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে যে কাজু কিশমিশগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশ দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, কারণ কাজু কিশমিশ কিন্তু নাহলে জ্বলে যেতে পারে। কাজু কিশমিশ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড মতো, তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম গাজর আর ক্যাপসিকামের, সেগুলো দিয়ে দিলাম। গাজর ক্যাপসিকামটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকা সরিয়ে এবার আমি যে লবণ, গোলমরিচ আর চিনি ছিল সেগুলো মিশিয়ে দেব। খুব ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 1.5 পর আমি ঢাকা সরিয়ে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে ঘি আস্তে আস্তে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় যে পনিরগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা সবজির সাথে মিশিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু সবজির সাথে পনিরটাকে মিশিয়ে নিতে হবে। এবার পনিরটা মিশিয়ে নেওয়ার পর যে ভাতটা আমি করে রেখে দিয়েছিলাম সেই ভাতটা আমি আস্তে আস্তে দিয়ে দেব। পুরো ভাতটা একসাথে দেবেন না, আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে অল্প অল্প করে মেশাবেন আর বাকি ভাতটা দেবেন। তাহলে সমস্ত ভাতেই সমানভাবে লবণ, চিনি আর গোলমরিচের স্বাদটা যাবে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আজকের পনির ভেজ পোলাও কিন্তু একদম তৈরি। আপনাদের বাড়িতেও কোনো অতিথি যদি চলে আসে তাহলে আপনারাও এইরকমই ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন পনির ভেজ পোলাও। আপনারা এই ভেজ পোলাওটি যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে নিতে পারেন। আগের দিন আমি যে ভিডিওটি দিয়েছিলাম নিরামিষ আলুর দমের, তার সাথেই আমি এই পনির ভেজ পোলাওটা সার্ভ করেছিলাম আমার হাজব্যান্ডকে। এবং আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমি আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের কাছের মানুষের সাথে অবশ্যই আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবেন। আমি আশা করব আপনাদের আজকের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। আজকের মতো এটুকুই। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পাশে থাকার অনুরোধ আবারও রইল। ধন্যবাদ।